আমাদের মেয়েদের একটা চিন্তা সবসময় থাকে, বিকালে কি নাস্তা দিব, কি করবো, আর ঘরে সবসময় সব কিছু থাকে না। তো আজ তোমাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করবো। আর দেখো, এক টুকরো মাংস আর কয়েক টুকরো আলুতে কিন্তু চটপট খুব সুন্দর জলদি একটা নাস্তা হয়ে যাবে। তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো। আমি ফার্স্ট টাইম দেখো ছোট্ট একটা মাংস, মুরগির মাংস আমি নিয়ে নিলাম। আর এখানে দুইটা আলু আমি কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ আছে। তারপরে আমি মাংসটাকে দু টুকরো করে নিয়েছি। আর এখানে আমি একটু সেদ্ধ বসিয়ে দেব। কি নাস্তা করি সেটাই তোমরা দেখতে থাকো। আর এখানে আমি অন্যান্য উপকরণ বলতে যা আর কি প্রয়োজন তোমার, মানে লবণ, তারপরে একটু আদা, একটু রসুন মানে দিয়ে আর কি গরম মশলা দেব, যাতে মাংসের যে স্মেলটা ওটা না তেমন একটা না থাকে। কারণ গরম মশলার স্মেলটাই মাংসের মধ্যে ঢুকে যাবে, যেহেতু আমি আলাদা গোটা মশলাটা দেবো না তারপরে। আর এখানে দেখো আমি সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছিলাম, আর মোটামুটি হচ্ছে। কিছুক্ষণ পর পর একটু ঢাকনাটা তুলে দেখে নিতে হবে। আর পানিটা সম্পূর্ণইটা মানে শুকিয়ে ফেললে খুব ভালো হয়, কারণ আলু সেদ্ধর মধ্যে সবচেয়ে টেস্ট হয় মানে আলুর পানিটা আসছে না সম্পূর্ণ পোড়া পোড়া করে ফেললে। আর আলুর পানিটা যদি সেদ্ধ হওয়ার পরে আলুর পানিটা ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই আলুতে কোনো টেস্ট থাকে না। তো সেদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু আলুর স্বাদ, টেস্ট বলো, যে কোনো কিছুরই টেস্টটা বের হয়ে আসে, কিন্তু পানিটা যখন পুরোপুরি শুকিয়ে নেওয়া হয় তাহলে আর হয় না। তারপরে দেখো আমি এখানে সাদা তেল দিলাম অন্য কড়াইতে। আর এখানে আমি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে নেব, সাথে কাঁচামরিচ যা যা পছন্দ মতো নিতে পারো, যে যেমন ঝাল পছন্দ করে আর কি। আর আমি এখানে যেহেতু মাংসটাকে ঝুড়ো ঝুড়ো করে রেখেছি আর আলুটাও ঝুড়ো ঝুড়ো করে রেখেছি, ওটা অফ ক্যামেরাতে তোমাদের সাথে আর শেয়ার করব না, কারণ এগুলো আমরা সবাই জানি। তারপরে এখানে হালকা গরম মশলা গুঁড়ো, হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর মানে পাপরিকা পাউডার হলো যে ক্যাপসিকাম গুঁড়া, ওটাও অ্যাড করে দিলাম। তারপর আলুটা অ্যাড করে দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালো মতো, যাতে কোথাও ছড়া ছড়া না থাকে আর কি, সবটাই মিক্স হয়ে যায়। দেখতে পাচ্ছ আমি পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি। আর তারপরে ঠান্ডা হয়ে আসলে আমি নাস্তা তৈরি করতে চলে যাব। আর কীভাবে কী করছি দেখতে পাও। এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম, ডিমটা ভালো মতো ফেটিয়ে নেব। আর ডিমটা অবশ্যই মানে নাস্তাটা তৈরি করার আগে ডিপ ফ্রিজ থেকে অন্তত 1 ঘন্টা আগে বের করে রাখা উচিত রুম টেম্পারেচারের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমি সব কিছু একটা পাত্রে নিয়ে আবারও ভালো মতো মেখে নিচ্ছি। আর কিছুটা বেসন অ্যাড করলাম, পরিমাণ মতো বেসন অ্যাড করলে হয়, খুব বেশি করার দরকার নেই, কারণ তাহলে টেস্ট আসে না। আর এখানে আমি রুটির ডোয়ের মতো ভালো মতো মেখে নিচ্ছি। আর এটা খুবই সহজ, মানে খুব বেশি সময় লাগে না, হাতে 15-20 মিনিট সময় হলে এনাফ তার জন্য। আর এখানে দেখো আমি একটু বেলে নিচ্ছি, পুরো মানে হালকা হাতে আর কি করে নিচ্ছি। শেপটা সবার পছন্দ অনুযায়ী দিতে পারে, এক একজন হয়তো এক এক রকম পছন্দে দেয়। আর আমি এখানে দেখতে পাচ্ছ কেটে নিচ্ছি। তো আমি আজকে 2 ভাগে আর কি করব, 2 রকম শেপে, তার জন্য আমি করে নিচ্ছি। আর এখানে লম্বা লম্বা করে নিলাম। দেখো আমি অবশ্যই এর মধ্যে আরেকটু ছোট করব, ছোট করে কেপ করে নেব, এতটা বড় করব না, কারণ ভাজার সময় বা ডিম দিয়ে অ্যাড করার সময় না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি আর একটু ছোটো করবো। আর দেখতে পাচ্ছ আমি কতটুক ভারী মানে রেখেছি আর কি। আর এই যে দেখতে পারো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি, ওটাই আমি ব্রেড ক্রামে প্রথমে ডিমে মিক্স করে নিলাম, তারপরে ব্রেড ক্রামে মিশিয়ে এক এক করে তুলে রাখছি। আর এটা খুব চটজলদি যেহেতু নাস্তাটা হয়ে যায়, কোনো প্যারা থাকে না, আর ঘরে থাকা উপকরণে এইটুকু মাংস তো সবার বাসায় থাকে, চটজলদি কোনো মেহমান আসলে কিংবা নিজেদের নাস্তার জন্য না খুব সহজ হয়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগে। আর আশা করি সবাইও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে। তবে আমার দেখে এখনও ভাজা হয়নি, দেখে আমার খুব ভালো লাগছে। যাই হোক, কেমন হলো অবশ্যই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই পাশে থেকো। আল্লাহ হাফেজ।